আসসালামু আলাইকুম শিক্ষার্থী। আজকে আমরা গ্রামার পাওয়ার ডেভেলপমেন্টের স্টেজগুলো এটা আমরা পঞ্চম পর্ব বা 5 এর এটা নিয়ে আলোচনা করি। আমরা গত পর্বে প্রেজেন্ট ফর্মের ভার্বের প্রথম রূপ নিয়ে আমাদের কয়েকটা সেশন ছিল, সেখানে আমরা কাজ করার চেষ্টা করছি। আজকে আমরা দেখবো একটা নতুন একটা ব্যবহার, বাক্যটা ফলাফল বুঝতে পারবো এবং এখানে আমাদের অপশন দেওয়া আছে। অপশনটা দেখবো। স্যার অ্যানসার দিব? হ্যাঁ, অ্যানসার এখানে আমরা দিয়ে দিচ্ছি অলরেডি। অ্যানসারটা দেওয়া আছে এখানে। এখন আমাদের এখানে যে শর্তটা সেটা হলো এখানে কিন্তু হ্যাজ কাম, কেম, কামস, এখানে কয়েকটা অপশন দেওয়া আছে। আমাদের শর্ত হলো যে আমরা এখানে হ্যাজ কাম অথবা কামস না দিয়ে আমরা কেমটা ব্যবহার করব। I request you to Lichi to deliver your answer. Why do you want to write use here? Not has come or comes, but came. We are going to use came after my father came yesterday. Why? What is the main reason? জি স্যার, কারণ স্যার এই সেন্টেন্সটির মধ্যে লাস্টের মধ্যে ইস্টারডে লেখা আছে। স্যার গতকালের আর কি পাস্টের একটা বিষয় আছে, সেজন্য কেম লিখবো আমরা। Good. আমরা বুঝতে পারলাম যদি ইস্টারডে থাকে এরকম, সেক্ষেত্রে আমরা কিন্তু আমরা ভার্বের দ্বিতীয় রূপ, ঠিক না? কেম কেম ভার্বের দ্বিতীয় রূপ। আমরা এখানে কাম বা আচ্ছা কাম তো এখানে লিখবোই না, কাম লিখবো না কারণ মাই ফাদার তাহলে কামস হওয়ার কথা, কিন্তু এখানে কামসটা হবে না, এটা কান হলে এখানে লেখা আছে ইয়েস্টারডে, ঠিক না? এইটাই ছিল মূল বিষয়টা। আচ্ছা আমি তোমাদের কাছে একটা মিনিট সময় চাচ্ছি, একটা মিনিট। যেটা যে কথা আমরা বলছিলাম আর কি, সেটা হলো সরি লিখি যেটা বলছে যে কথাটা, আমি একটু ফুল প্রিপারেশনে ফুল, আমরা অবশ্যই গ্যাপ দেবো না প্লিজ, আমি একটু লেগে থাকবো। আমি বারবারই কিন্তু একটা কথা শব্দ বলি যে আসলে কাজ করতে কিন্তু কষ্ট, যেহেতু কষ্ট ওটা শেয়ার করি, ওইটা নিয়ে আমাদের চলতে হবে। আচ্ছা ফুল, হ্যালো ফুল, ফুল। জি স্যার। আচ্ছা তাহলে লিথি যে কথা বলছিল, হ্যাঁ লিথি যে কথা বলছিল, ও বলছিল ফর হ্যাভিং দ্য ওয়ার্ড ইয়েস্টারডে স্পেশালি ইন এ সেন্টেন্স, ইন দিস সেন্টেন্স জাস্ট ইউ শুড ইউজ বি টু, মানে ভার্বের দ্বিতীয় রূপ। এই কথাটা কি ঠিক নাকি অন্য কোন যুক্তি এখানে আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, জি স্যার, এটা ঠিক। হ্যাঁ আমরা আরো দু একটা বাক্য দিচ্ছি, আমরা সেটা অ্যানসারটা জেনে নিব চ্যাটের মাধ্যমে। আমরা আমাদের সাথে বেশ কয়েকজন আছে, আমি একটু দেখে নিই। আমি আরেকটা বাক্য দিচ্ছি, সেটা করে দিই। স্যার 3 টু বলার পর সবাই দিতে বলবেন। হ্যাঁ আমি 3 টু ফাইনাল বলে তখনই একমাত্র আমি অ্যানসারটা দিব। যেটা কম্পিটিশনের বিষয়, এখানে আমরা কে কি পারলাম সেটা আমরা একটু আচ্ছা আমরা একটু দিচ্ছি অ্যানসারটা। কথাটা বলি আমরা, যেমন ধরো she double cooks, sorry, cooks of which cook food, sorry, কেক অথবা মেক, মেক হতে আছে, ঠিক আছে? আমরা এটাই বলি ফুড, এটা বলবো টেস্টি, টেস্টফুল বা টেস্টি। আচ্ছা শুধু ফুড দিয়ে দিই আমরা, ব্যাপারে বোঝার জন্য তো
yesterday. স্যার লিখছি। হ্যাঁ, আচ্ছা, এই বাক্যটার আমরা একটু অ্যান্সারটা দিব, আর এর সাথে আমরা সাথে মিম আছে, মিম কি আছে আমার সাথে, আমাদের সাথে? ও হ্যাঁ, আজকে আলহামদুলিল্লাহ, হ্যাঁ মিম আছে। আচ্ছা, থ্যাংক ইউ। সাধারণ একটু এই বাক্যটা আমরা একটু বিষয় আলোচনা করবো এখানে। আলোচনাটা আচ্ছা ঠিক আছে, আমরা একটু শুধু অ্যান্সারটা, ইউ শুড রাইট ওনলি ভার্ব ফর্ম, যেটা যাকে বলে, দ্যাট মিন্স এখানে তিনটে অপশন দেওয়া আছে, কুকড, সরি কোনটাই নিলাম, কুকড এবং কুক, এখানে তিনটা বিষয় অপশন দেওয়া আছে, হুইচ ইজ দ্য রাইট অ্যান্সার, দ্যাট ইজ শি কুকস অর কুকড অর কুকড ফুডস ইয়েস্টারডে। মানে আমি বলছিলাম এই তিনটার মধ্যে, এই তিনটা অপশনের মধ্যে কোন অপশনটা সঠিক, এইটা একটু করতে হবে প্রথম দিকে, পরবর্তী সময় আমরা আরো একটু ব্যাখ্যা দেব। হ্যাঁ, আমরা একটু লেখার চেষ্টা করছি, আমরা শুধু অ্যান্সার, শুধু ভার্ব লিখতে হবে, কিছু লিখতে হবে না, শুধু বাক্য, নট নিড টু রাইট অ্যান্সার, সরি রাইট ফর সেন্টেন্স, ইউ শুড রাইট ওনলি ভার্ব ফর্ম, শুধু ভার্বের অপশনটা লিখতে হবে, কোনটা অ্যান্সার ঠিক হবে। কুইক লিখছি স্যার। ওকে, লেখা অনেকে শেষ মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা, আমি একটু অপশন দিয়ে দিচ্ছি, সেটা হলো 3 টু ফাইনাল। হ্যাঁ, আমাদের এখানে সবাই কিন্তু একটু দু একজন একটু ভুল দিল, আর যেহেতু এভরিওয়ান আছে, এটিতে শুধু উই শুড রাইট ওনলি ভার্ব ফর্ম, বাক্য লিখতে হবে না, বাক্য লিখতে সময় লাগে আর কি। হ্যাঁ, কেন দু একজন ভুল করলো, হয়তো সে পরে জয়েন করছে, হয়তো জিনিসটা এই জন্য ভুলটা হতে পারে, আমার কাছে মনে হচ্ছে আর কি। যাক, আমরা একটু করছেন যে আমাদের চ্যাট অপশন দেখাচ্ছেন স্ক্রিনে, কিন্তু আমি দেখতেছি এখানে এভরিওয়ান, হ্যাঁ ইউ শুড রাইট থ্রু এভরিওয়ান অপশন ইউ শুড ইউজ, তাহলে এখানে এই অপশনটা আসবে তো, এই তো নাকি? আচ্ছা, আরেক, আচ্ছা যেহেতু আসেই আমরা এটাই দিয়ে দিই। আচ্ছা, আচ্ছা আমি একটু কোশ্চেন করব। আচ্ছা, ফুলকে আবার জয়েন করতেছে, ফুল তো এখানে আছে, ফুল তো আছে, চলছে, দেখা যাক। আচ্ছা, আমি একটু বলা, আচ্ছা আমার সমস্যা, জেরিন, 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 হ্যালো জেরিন, আমরা একটু আরেকটু অ্যাক্টিভ হই প্লিজ, আরেকটু অ্যাক্টিভ হই আমরা। জেরিন, স্যার জেরিন নাই আচ্ছা ও জেরিন, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ক্লাসে। তানজিলা, আসলে তানজিলার সময় নেটওয়ার্ক সমস্যা হয়, একটু পদ্মার পারে একদম একটু সমস্যা হয়ে যায়। ইয়েস স্যার। আচ্ছা, আমরা একটু কথা বলি যে এখানে একটু কালার কি হয়ে গেল, হ্যাঁ কালারটা, আচ্ছা আমরা বুঝতে পারছি, যেমন সে এখানে দেখলাম সবাই, একজন দুজন বাদে সবাই কিন্তু অ্যান্সার দিচ্ছে কুকড, কুকড অ্যান্সার দেওয়ার কারণটা, কারণ আমি তো দিতে পারতাম শি কুকস, এটা স্যার কিন্তু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, হ্যাঁ হ্যালো, হ্যাঁ তানজিলা, স্যার আমার কথা শোনা যায়? হ্যাঁ অবশ্যই অবশ্যই, হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি স্পষ্ট স্যার। একদম, হ্যাঁ স্পষ্ট। স্যার, আমরা এখানে ভার্বের দ্বিতীয় রূপ আমরা এইটাই ব্যবহার স্যার, করলাম, হ্যাঁ হ্যাঁ স্যার সরি, এই সেন্টেন্সের মধ্যে ইয়েস্টারডে আছে। ঈশ্বর থাকে, জি, স্যার তাহলে ভার্বের, এখানে ইয়েস্টারডে আছে যেহেতু এটা হ্যাঁ হ্যাঁ, গতকাল বলেছে, তাই ভার্বের দ্বিতীয় আছে আচ্ছা আমরা বুঝতে পারছি, তাহলে ভার্বের দ্বিতীয় রূপ নাকি? আচ্ছা, একটা বিষয় আমরা আরেকটু ক্লিয়ার করি, এই আসলে এটার জন্য কিন্তু আমরা ক্লাসটা অনেক সময় করার চেষ্টা করি। আমি কোশ্চেন জিজ্ঞেস করবো, মিমকে, মিম, মিম, জি স্যার। হ্যালো, আচ্ছা হ্যাঁ, আমরা চাচ্ছিলাম যেটা, যে এখানে কিন্তু অপশন আছে শি কুকস, আমরা জানি শির পরে কিন্তু কুকস লেখা যায়, কিন্তু কখন শির পরে কুকস লেখা যাবে? কিন্তু এখানে তো ওভার লেখা যাবে না, কিন্তু কুকস লেখা যাবে কি বাক্যের ভিতরে সাধারণত কি থাকলে, বা কোন কোন বিষয় আমরা লক্ষ্য রাখলে এখানে কুকস আমরা লিখতে পারবো? স্যার হি সি দি হ্যাঁ বয় হ্যাঁ হ্যাঁ, ঠিক সালাম আছে, এগুলোর পরে এই তো স্যার জাতীয়, ভার্ব আছে। হ্যাঁ হ্যাঁ আমি সেটাই বলছি, এখানে সি দেওয়া আছে, এখানে সি আছে, থার্ড পারসন সিঙ্গুলার, আমরা প্রথম ক্লাসের দিকে আলোচনা করছিলাম যে সি এর পরে বা হি এর হি
এই জাতীয় বা একটা লোকের নাম অথবা মাই মাদার, মাই ফাদার, এই যেগুলো থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক তারপরে কিন্তু ভার্বের সাথে এস অথবা ইএস বা আইইএস যুক্ত হয়। আচ্ছা ওকে, এখানে কেন হলো না, এখানে কখন হবে, কি শব্দ বাক্যে থাকলে বা কোন ধরনের আমরা যে সময় ভাবার পরে আমরা দ্যাট মিনস আমরা এখানে কুকসটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, আমরা লিখতে পারবো। আচ্ছা আমরা একটু দেখি লিথি কি বলে। হ্যাঁ স্যার এই জায়গায় বাক্যের লাস্টে যদি হ্যাঁ বলো বলো, হ্যাঁ বলো বলো। হ্যাঁ লাস্টে স্যার এই জায়গায় বাক্যের লাস্টে তাহলে হ্যাঁ। স্যার এই জায়গায় যে কুকস লিখতাম, হ্যাঁ আমি একটু আবার শুনতে পাই নাই। কিন্তু স্যার এই জি আচ্ছা একটু নেটের মনে হয় সমস্যা হচ্ছে, আমরা একটু জায়গায় তো ইনস্টাটা ক্লাসে বুঝাই না হ্যাঁ হ্যাঁ বাক্যটা দ্বিতীয় আচ্ছা ঠিক আছে, নেটওয়ার্ক একটু লিথি লিথি হ্যালো। হ্যাঁ আমরা একটু একটু মিম বলছিলাম, আমি স্পষ্ট বুঝতে পারি নাই কারণ নেটের মনে হয় সমস্যা হচ্ছে। আচ্ছা বলছিলাম এখানে আমরা অ্যান্সার চলে আসছি কুকড ভার্বের দ্বিতীয় রূপ স্টার্টে, কিন্তু বাক্যের ভিতরে কোন শব্দ থাকলে সাধারণত আমরা এখানে কুকস লিখতে পারতাম, কুকস লিখতে পারতাম কোন শব্দ থাকলে? স্টার্টে না থাকতো তাহলে আমরা কুকস লিখতাম, কারণ সে থার্ড পারসন সিঙ্গুলার থাকতো তখন স্টার্টে যদি না আচ্ছা আমার লিথি কিন্তু চমৎকার এখানে কথা ফুডস তো বচন আছে, হ্যাঁ সেটা তো আছে, সেটা আছে। হ্যাঁ তাহলে লিথির কথাটা আমরা স্পষ্ট বুঝতে পারলাম, যদি স্টারে না থাকতো তাহলে কিন্তু আমরা এখানে কুকস হ্যাঁ লিখতে পারতাম, ঠিক আছে কথাটা। অথবা এমন হয়তো শি কুকস ফুডস টুডে, কেমন টুডে টুডে, জি স্যার। একটা বিষয় আছে, যেহেতু স্টার এখানে কিন্তু ভার্বের প্রথম রূপ লেখার সুযোগ নেই, আমাকে লিখতে হবে ভার্বের দ্বিতীয় রূপ, যেহেতু বাক্যের ভিতরে স্টারে এই শব্দটা রয়েছে। আমরা আরেকটু কথা বলবো, কথাটা একটু গুছিয়ে বলতে হবে, লিথিকেই বলতে হবে কথাটা। লিথি বাক্যের ভিতরে আর কি সাবধানতা, কি কোন বিষয় আমাদের ভাবলে যে আমরা এখানে কুকস দেখতে পাবো? বাক্য না, এখানে কয়েকটা বাক্য দেওয়া আছে স্যার যদি আমাদের এখানে কয়েকটা, যদি এরকম থাকতো আগে পরে, আমরা একটু দেখি, যদি আগে পরে, সরি সরি হ্যাঁ 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 বলো। আচ্ছা আচ্ছা তুমি আবার চেষ্টা করো, বুঝতে পারছি আমি, চেষ্টা করো। আমি পরে বলছিলাম তুমি জনে আসো, হ্যাঁ আমি যে কথা বলছিলাম এখানে আমি লিথি আরেকটু ক্লিয়ার করি, কারণ যেহেতু একটা বিষয় নিয়ে আমরা টপিক নিয়ে একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করি, মানে দ্যাট মিনস আমি যেটা বলছিলাম কত স্টার্টে নেই, স্টার্টের শব্দের মানে বাদ দিই এখান থেকে, যেমন এখান থেকে আসলে বাদ দেওয়ার কায়দা নেই, আমি এখানে অপশনটা এখানে চলে আসছি। আচ্ছা আমরা এখানে দেখি, আচ্ছা আমার লেখাটা কি দেখা যায় লিথি? সি কুকস ফুড বা কুকড বা কুকস ফুড স্টারে লেখাটা দেখা যায়? একটু কষ্ট হচ্ছে না কারণ লালের মধ্যে, আচ্ছা ঠিক আছে আমরা পরবর্তী সময় দেখবো কালার চেঞ্জ করা যায় কিনা। আচ্ছা এখানে যে বিষয় আমি বলছিলাম যেটা, সেটা হলো আচ্ছা একটু আওয়াজ হচ্ছে না, একজন ওয়েটিং করতেছে, এই যে চলে আসছে ফুড, আচ্ছা যে কথাটা একটা আলোচনার খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আমরা একটু মনোযোগ থাকি আরেকটু, হ্যাঁ সেটা হলো যে কুকস লেখা যাবে যদি আমি বাক্যের ভিতরে কুকসটা লিখতে চাই, কুকস সেই কুকস হ্যাঁ লিখতে চাই, তাহলে এখানে দেখি আমরা কত আগে পরের আরো বাক্য আছে, কেমন এরকম ছোট বড় অনেক ধরনের বাক্য আছে, তো আমরা কোন জিনিসটা ভাবার পরে যে স্যার আমি এখানে কুকস লিখবো, আমরা কুকস লিখবো না, কোন জিনিসটা আমরা একটু দেখি। হ্যাঁ লিথি অন্যান্য মেন ভার্বগুলা প্রথম রূপে থাকবো, তাই তখন স্যার আমরা কুকস লিখবো। আমরা কথাটা আবার একটু শুনি স্যার আবার। প্যাসেজের মধ্যে মানে অন্যান্য সেন্টেন্সের মেন ভার্বগুলা যে ফর্মে থাকবো সেই ফর্মে স্যার লিখতে হবে, যদি এটা প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে এখানে আমরা কুকস লিখবো। কথাটা আরেকটু সাজিয়ে বলার জন্য ধন্যবাদ। আচ্ছা মিম থ্যাংক ইউ। আমার কথা হলো লিখিতা বলছে ওর কথার ভিতরে হয়তো আংশিক থাকতে পারে, কিন্তু আমরা কথাটা একটা পরিপূর্ণতা নিয়ে আসবো। হ্যাঁ অবশ্যই 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 স্যার কোন বাক্যে সি হি দিস বয় সালাম কালাম স্যার এই যাক
হ্যাঁ বুঝতে পারছি। থার্ড পারসন বুঝালে স্যার তখন Singular। ভার্বের সাথে এস বা ইজ যুক্ত হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, জি স্যার। হ্যাঁ ঠিক আছে। কিন্তু লিথি একটা কথা বলছে, লিথি দেখা যায় মিম কি বলে, মিম মিম লিথির কথাটা আমরা আরেকটু রিপিট করবো স্যার তোমার ভাষা। নির্দিষ্ট প্যাসেজে নির্দিষ্ট বাক্যের আগে বা পরের মেন ভার্ব গুলো যেই ফর্মে থাকবে সেই অনুযায়ী স্যার যে এই জায়গায় একটু থ্যাংক বসাইতে ইউ। পারেন। আর মিম কিন্তু আজকে ভুল বি করেনি, বয় আজকে তো মিম আজকে তো স্যার অনেক অনেক কনস্ট্রাকটিভ অ্যান্সারটা ছিল। আর আচ্ছা জি স্যার অ্যান্সারটা মেন আমরা ভার্ব। আমরা অ্যান্সারটা আরেকটু রিপিট করব আমরা নিজের দিকে। হ্যাঁ প্লিজ। সে কিন্তু বলছিল স্পেসিফিক সেন্টেন্স স্পেসিফিক মেন ভার্ব। নির্দিষ্ট বাক্যের ভিতরে যত নির্দিষ্ট প্যাসেজের ভিতরে স্পেশালি মেন ভার্বগুলি আমরা একটু ফলো করব। সাবজেক্টের পরে মেন ভার্ব, সাবজেক্টের পরে মেন ভার্বের যে বিষয়টা আমরা ফলো করব, সেই মেন ভার্বগুলি কি অবস্থায় আছে। আচ্ছা আমরা আরেকটু এখান থেকে এখানে আমরা ই করতেছি, টেক্সটটা নিয়ে আসছে, আমরা একটা বাক্য লিখে আমরা দেখাই দিই। হ্যাঁ, যে মিম যে কথা বলছিলাম এখানে লিখি। মিম বলছিল যেমন ধরো সরি যে বলি দিয়া, হ্যাঁ দিয়া জিও বস্তু, কেমন বস্তু মার্কেট, ঠিক আছে, গোষ্ঠী মার্কেট। এটা একটা বাক্য। সেখানে বলা হচ্ছে নির্দিষ্ট প্যাসেজ, প্যাসেজ বলতে একাধিক বাক্য। আমরা আরেকটা বাক্য লিখি, by many things, সংক্ষেপে লিখি many, ঠিক আছে। এই তো বিষয়টা। তা আমরা যদি এখানে লিখি যে কথাটা বললো, আমরা যদি এই এখানে কি আমরা 22 লিখবো না 22 লিখবো, কোনটা লিখবো? অ্যানসার দিব। হ্যাঁ অ্যান্সার অ্যান্সার তোমরা এভরিওয়ান দিয়ে দিও, আমি যদি বুঝতে পারি। এভরিওয়ান প্লিজ, যখন আমি বলবো আই ডিক্লেয়ার দ্যাট ইজ 3 টু ফাইনাল, তখন তুমি একমাত্র তোমরা সাবমিট করবে। শুধু অ্যান্সার, শুধু ভার্বটা, বাক্য লেখা নয়, প্লিজ টু রাইট ফুল সেন্টেন্স। বাক্য না লিখে শুধু শুধু আমরা ওকে 3 টু ফাইনাল, 3 টু ফাইনাল, 3 টু ফাইনাল। হ্যাঁ ঠিক আছে, সবাই অ্যান্সার, চমৎকার অ্যান্সার দিয়েছে। আসলেই সেইটাই কথা যে আচ্ছা আমি অলরেডি মিম কিন্তু অত্যন্ত ফুলফিল ইফেক্টিভ অ্যান্সার দিয়েছে। আমরা তারপরও আমি সাথীকে বলবো, দেখা যাক সাথী আরেকটু হাইলাইটস করো ওই মিমের কথাটাই। মিমের কথাটা আর এখানে কিছু বলার কিছু নেই, ও সম্পূর্ণই বলছে। আমরা আরেকবার শুনবো সাথীর কাছে। সাথী, মিম বা তোমার দৃষ্টিতে এখানে 22 কেন হবে? আমি এখানে 22 লিখবো, এখানে আমি হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 একটু আমি এখানে এইটা লিখবো, that means BOUGHT, আমি এই শব্দটা লিখবো, এটা ভার্বের দ্বিতীয় রূপ। আমি এখানে প্রথম রূপে লিখবো, লিখতেই হবে। সরি 22 তো কাটা গেল না, তাহলে BUY, আমি 22 লিখতে হবে, লিখবো কেন? আমি বট লিখবো, হ্যাঁ কি যুক্তিতে এইটাই লিখবো এবং সেখানে এটা লিখতে হবে। সাথী স্যার হি সি দি বয়গুলি স্যার ওগুলি পরে ভার্বের সাথে এস অথবা ইস যুক্ত হয়, কিছু নাই তার জন্য স্যারের জায়গায় না। হ্যাঁ ঠিক আছে, কিন্তু মিম কিন্তু একটা চমৎকার বলছে। মিম বলছে নির্দিষ্ট প্যাসেজ, যদি আমরা এই প্যাসেজে স্যার যদি আমরা বলছিল মনে যে করি, প্যাসেজে অন্যান্য ভার্বগুলো যে ফর্মে হ্যাঁ আছে সেই অন্যান্য ভার্ব, সেখানে একটা ভার্ব দেখাও, অন্যান্য ভার্ব বলতে পারো, অন্যান্য মেন ভার্ব। সেই ফর্ম অনুযায়ী স্যার। হ্যাঁ হ্যাঁ জি স্যার। আচ্ছা নেটের স্যার সমস্যা মনে মিম হয়, বলছিল আমরা স্যার একটু প্যাসেজে অন্যান্য মেইন ভার্বগুলো যে ফর্মে আছে আমি বলছি এখানে অন্যান্য মেন স্যার ভার্ব ওই কোনটা, আমাকে ফর্মে সেই লিখতে ভার্বটা হবে। দেখাও, সেই ভার্বটা দেখাও। অন্যান্য ভার্ব মেন ভার্বটা কোনটা? স্যার গো। আবার বলো, গো না গোস? স্যার দিয়া, স্যার দিয়া, গোস।
গোজ, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি। আর দেয়ার দেয়ার পরে পরে যে গোস। হ্যাঁ গোট, দে আর সাবজেক্ট, সাবজেক্টের পরে মেন ভার্ব গো, গোর সাথে গোস। হ্যাঁ, তাহলে এখানে যেহেতু ভার্বের প্রথম রূপ এবং গোস বা ইয়েস দেওয়া আছে, তাহলে আমরা কিন্তু এইটা লক্ষ্য রেখে কিন্তু আমরা কিন্তু এই দিকে কাজটা করব। হ্যাঁ, এইটা ভার্বের প্রথম রূপ দেখবো। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা এর সাথে আমরা যোগ করে দিই, এমন যদি হয়, আচ্ছা দেখা যাক এখন একটু মিম আমার সাথে আবার একটু শেয়ার করবে। মিম, এখন আমরা যদি এখানে এই যে এখানে আমি একটু অপশন দিয়ে সিলেক্ট করলাম, এই সিলেক্টেড মিম, হ্যাঁ সিলেক্টেড ভার্বের স্যার ভিতরে আমরা সিলেক্টেড যে ভার্ব দিচ্ছি বাই স্পট, আমরা যদি টোটাল প্যাসেজটা ফলো করি, উই শুড ফলো দ্য টোটাল ফুল প্যাসেজ এন্ড কনসিডার and I request you to deliver your right answer. Which answer will be right? That is from this verb. That is by spot. She, after she. স্যার বট। Bot. Why do you want to write bot? স্যার এই জায়গায় দেয়া হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, না স্যার এই যে দেওয়ার পরে ওয়ান্টেড এই জায়গায় আর she bought many things, স্যার এই জায়গায় বট ভার্বের দ্বিতীয় রূপ। স্যার এই নির্দিষ্ট বাক্যের that is you want to say that is their after their subject, after the subject you are going there has been placed wanted that means be2 ভার্বের দ্বিতীয় রূপ, এই তো প্যাসেজের অন্যান্য ভার্ব যেহেতু ভার্বের দ্বিতীয় রূপ, তা আমি ওইটা লক্ষ্য রাখা, আমরা এখানে কিন্তু ভার্বের দ্বিতীয় রূপ রাখার চেষ্টা করব। আর আরেকটা বিষয় আছে, ওইটা পরে বলি। আমি এখানে আরেকটা বিষয়, আর এই জায়গায় দিয়া সাবজেক্টের পরে ওয়ান্টেড এসে মেন ভার্ব। হ্যাঁ যেহেতু মেন ওয়ান্টেড মেন ভার্ব, সেই ক্ষেত্রে আমরা এটা তাই যে স্যার ভার্বে, হ্যাঁ জি জি, যেহেতু বট প্লেস। হ্যাঁ এখানে কিন্তু বাক্যের ভিতরে স্টার্টে নেই, কিন্তু সবই ক্ষেত্রে যদি আমরা একটা বা দুইটা বাক্য দেখি তো সেখানে লিখতে হবে বাক্যের ভিতরে স্টারে আছে, তাহলে আমরা ভার্বের দ্বিতীয় রূপ লিখবো। কিন্তু এখানে দেখা যাচ্ছে নির্দিষ্ট প্যাসেজের ভিতরে ভার্বের দ্বিতীয় রূপ দেওয়া আছে, তাহলে আমরা স্বাভাবিক ক্ষেত্রে কিন্তু এখানে আমরা ভার্বের দ্বিতীয় রূপ রাখার চেষ্টা করব। এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় আমি একটু ক্লিয়ার করি, আমি একটু লিথিকে বলবো। লিথি, হ্যাঁ হ্যাঁ আমি বলতেছি। or to order to buy শার্ট। স্যার উড বানামে এই হইব না তো। আমি বলতেছি হ্যাঁ স্যার সমস্যা, বানান দায়িত্ব। ভেরি গুড বাই এ শার্ট, এই সেই। স্যার হ্যাঁ তোমরা বেশ, হ্যাঁ তাহলে আমাদের উড বানানোর কোথায় কি ভুল হইলো আমি একটু শুনি। কে বললো জানেন অ্যানসার কথাটা কে বললো? আচ্ছা একজন বলো এইচ হবে, এই তো সাথে বলতে তার সাথে। আচ্ছা সাথে বলছে এইচ বাদ দিব। আচ্ছা আসলে এখন বলো, এখন উচ্চারণটা উড না উল্ট? স্যার উড। উড, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এইটা নিয়ে একটু আলোচনা এর জন্য হইলো, আমি একটু ভুল করা নিজেও চেষ্টা করছি যে ভুলটা করলে এটা নিয়ে একটু আলোচনা হবে এবং সবার ব্রেনে উড কথা ঢুকবে। আচ্ছা এখানে কি করা যায়, এখানে অর্ডার দেওয়া আছে, তারপর দেওয়া আছে অর্ডারস, এরপরে দেওয়া আছে অর্ডার, ORDER, অর্ডার। আচ্ছা এখানে কি করা যায়, আমি চ্যাটের মাধ্যমে অ্যানসার দেই। ওকে ফাইন ফার্স্ট ট্রাই টু অ্যানসার বাই চ্যাটিং। ওকে থ্যাঙ্কস। হ্যাঁ only you have to write only verb. Okay 3 to final. আমরা অ্যানসার পেয়েছি, একটু দু একজনে মানে 10% ভুল আছে আর কি, 10%, কিন্তু অনেকে কিন্তু সঠিক অ্যান্সার দিয়েছে। আমরা একটুখানি জিজ্ঞেস করবো লিথির কাছে। লিথি বলো, লিথি
কেন অ্যান্সার এভাবে দিল। আর আরেকটা বিষয় আমি বলবো যে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি 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 আবার বলবো যে আবার কেউ অ্যান্সার দিবে কিনা, দ্বিতীয় রিপিট করবে কিনা। সেটা হলো যে মিম যে কথা বলছিল, মিম বলছিল নির্দিষ্ট প্যাসেজে যদি অন্যান্য ভার যদি দ্বিতীয় ফর্ম থাকে, তাহলে আমার যে নির্দিষ্ট ভার যেটা অ্যান্সার দিতে হবে সেটাও দ্বিতীয় রূপ হতে পারে। তাহলে এখানে ওয়ান্টেড দ্বিতীয় রূপ, তাহলে এখানেও তো মিম এখানে বলার চেষ্টা করলো এটা দ্বিতীয় রূপ, তাহলে শি বট এটা অ্যান্সার হবে, দিস দ্য রাইট অ্যান্সার। তাহলে ওই প্যাসেজের যে আরেকটা ভার্ব আছে অর্ডার, অর্ডারস, অর্ডার, আসলে এইটা কোন অ্যান্সার হতে পারে আমি অনুরোধ করব আবার অ্যান্সার দেওয়ার জন্য, যদি মনে করে অ্যান্সার আবার দিতে পারো, অথবা এইটাও রাখতে পারো তোমার ইচ্ছা। ওকে, 3 টু ফাইনাল, আবার অ্যান্সার চেষ্টা করো, যদি হয় বলো হতে পারে। অ্যান্সার দিছি আমরা, অ্যান্সার দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে। আচ্ছা আমি প্রথম বলবো নাকি তোমরা বলবা? আমি বলবো। আচ্ছা আমরা বলি। না কেন বলছে, এখানে একটা বড় রকম ভুল হয়ে যাচ্ছে। ভুলটা কেন হইলো আমি আবার রিপিট দ্বিতীয়বার করলাম, তারপরে আমাদের ভুলটা হইলো। আচ্ছা যেহেতু তানজিলা চাচ্ছে, তানজিলা বলার জন্য, হ্যাঁ তুমি চেষ্টা করো তানজিলা। লিথি একটু একটু মিউট করি প্লিজ, একটু মিউট করি, হ্যাঁ একটু মিউট করি, তানজিলা বল। হ্যাঁ হ্যাঁ তানজিলা। স্যার ইন দি সেন্টেন্স অন্যান্য প্যাসেজের অন্যান্য ভার্বগুলা দ্বিতীয় রূপ হ্যাঁ। হইলো, কিন্তু এখানে সাবজেক্টের পরে উড আছে, যেহেতু উড আছে তার জন্য আমরা জানি শ্যাল, শুল, উইল, উড এর পরে ভার্বের প্রথম রূপ হয়। আর এখানে শি থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য হ্যাঁ অর্ডারের সাথে হ্যাঁ ইয়ে সেটা যুক্ত আমি হবে, বুঝতে পারছি। তার আমাদের জন্য একটুখানি অর্ডারস। এখানে একটা বিষয় কিন্তু আমাদের মাথায় রাখতে হবে খুব ডিপ। হ্যাঁ আজকে আমরা অনলাইন থেকে আমরা আরেকটু কনসেপ্টটা নিয়ে নিব, কিন্তু আমরা যতটুকু জানি, যেমন তানজিলা কিন্তু সরাসরি অলরেডি সে বললো, সেই কথাই বললো, we should write B1 after can, could, may, might, shall, should, will, would। যে আমরা মডেল অক্সিলারি পরে we should write directly main verb। আর সেই ক্ষেত্রে এখানে কিন্তু যেহেতু সে ক্যান, কুড, মে, মাইট, উইল, উড এই ভার্বের পরে কিন্তু দ্বিতীয় রূপ লেখার সুযোগ নেই, এবং ভার্বের সাথে এস অথবা টিএস লেখারও সুযোগ নেই। দ্যাট মিনস আমাদের মাথায় রাখতে হবে সি এর পরে ঠিক আছে, সি এর পরে সি অর্ডারস, এটাও ঠিক আছে, এটা আমি মনে করবো না, কিন্তু শর্ত হলে যেহেতু এখানে উড লেখা আছে, আমি যেই ওয়ার্ডটা ভুল করছিলাম এবং সবাই ভুলটা দেখছিল, এখানে ওয়ার্ড আছে। হ্যাঁ তো আমরা আজকে থেকে একটু লক্ষ্য রাখবো, অবশ্য আমরা জানি, এরপর আমরা বলবো আবারও দেখি যে এই যে উড দেওয়া আছে, উডের পরে কখনোই কিন্তু আমরা উড বি অন্য কথা, উড বি, কুড বি, শুড বি বা মে বি, সেটা অন্য বিষয়, কিন্তু উডের পরে শুডের পরে you should write B1। হ্যাঁ not need to write orders or ordered, has order, not need to write, should not write, শুধু ডাইরেক্ট ভার্বের প্রথম রূপ এখানে লিখতে হবে, এখানে দ্বিতীয় রূপ এস ইএস লেখার সুযোগ নেই। কথা ক্লিয়ার? এটা কিন্তু আমরা জানি, এটা জানি, এরপর আজকে একটু আমাদের ভুল হয়ে গেল। আচ্ছা ভুল না হলে আমরা বলি এটা আমাদের লাইভ ক্লাস চলে, আমাদের একটু ভুল হতেও পারে, আমরা পরবর্তী সময় স্যার কিন্তু এটা ভুল করছিল এবং দেখলাম বেশ কয়েকজন এক্সপার্ট তারা হয়েছি করলো, স্যার ভুল হয়েছে ঠিক আছে, কিন্তু আমাদের কিন্তু ওই জায়গাটাই ভুল হইলো নাকি? ওই জায়গাটা যেন আর যেন ভুল না হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে উডের পরে আমরা সবসময় জন্য মনে রাখবো ভার্বের ডাইরেক্ট B1 লিখবো, কোনোভাবেই কোন বেস ফর্ম দ্যাট ইজ প্রেজেন্ট ফর্ম লিখবো, আমরা প্রেজেন্ট ফর্ম লিখবো ভার্বের, কখনোই এস বা ইএস বা আইএস অথবা ভার্বের দ্বিতীয় বা তৃতীয় রূপ কিছু লেখার চেষ্টা করব না। ক্লিয়ার মিম? আচ্ছা তানজিলা থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা আমরা একটু বুঝতে পারলাম, আরেকটু সামনে যাব। আমাদের মৌলিক যে বিষয়টা ছিল সেটা ছিল স্টার্টে নিয়ে, আমরা সেখান থেকে এদিকে চলে আসছি, কারণ এখানে সবই কিন্তু স্টার্টের ক্ষেত্রে কিন্তু ভার্বের দ্বিতীয় রূপ, আর এখানে আমরা কাজ করলাম এটাও কিন্তু ভার্বের দ্বিতীয় রূপ। এখানে উডের পরে উইল উড, এই যে উড যে বিষয়টা, হ্যাঁ এই যে উডের যে বিষয়টা সেটা কিন্তু মাথায় রাখতে হবে, সবসময় ভার্বের প্রথম রূপ লিখবো, উইল থাকলে কিন্তু প্রথম রূপ লিখতাম, যেহেতু উড আছে তাহলে আমরা এখানে কিন্তু আর সাধারণ মনে রাখতে হবে ক্যান, কুড, হ্যাঁ উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, এই শব্দগুলি পরে কিন্তু কখনই আমরা ভার্বের দ্বিতীয় রূপ বা ভার্বের সাথে এস অথবা ইএস আমরা কিন্তু লিখবো না। আচ্ছা এই বিষয় গেল, আমরা একটু সামনে যাব, আর একটু আমরা এখান থেকে বের হয়ে যাই।
এটা আমরা ক্লিয়ার করে দিই, ক্লিয়ার করে দিলাম। ওকে, এখন আমরা একটা বিষয় কিন্তু আমাদের ব্রেনে একটু মানে বোঝানোর চেষ্টা করছি, সেটা হলো যে স্টারে থাকলে ভার্বের দ্বিতীয় রূপ হয়। আমরা আরেকটু বুঝলাম স্টারে নাও থাকতে পারে, ভার্বের দ্বিতীয় রূপ হতে পারে যদি নির্দিষ্ট প্যাসেজের অনেকগুলি বাক্য দেওয়া আছে, সেই বাক্যগুলি সাবজেক্টে পড়ে মেন ভার্ব। যদি মেন ভার্ব দ্বিতীয় রূপ হয় তাহলে আমরা বুঝতে পারলাম কি যে প্যাসেজের ভিতরে যে ভার্বটা আমাকে ফিল আপ করতে হবে সেটাও দ্বিতীয় রূপ হতে পারে। আবার বুঝতে পারলাম ক্যান কোডের বিষয় কিন্তু পরেও কিন্তু ভার্বের দ্বিতীয় রূপ হবে না, যদিও কুডের পরে আর এক বিষয় মনে রাখতে হবে, কুড শুড এই যে বিষয়গুলি আছে, হ্যাঁ, এসব পরেও কিন্তু যদি এটা দ্বিতীয় রূপ এই করা হয় তারপরে কিন্তু আর এই দ্বিতীয় রূপ হবে না, দ্যাট মিন্স তারপরে কিন্তু আবার কাম হবে, এরপরে গো হবে, উইল, উড গো, উড সিং, উড সি, উড ইট, শুড ইট, শুড রাইট, শুড রিড, দ্যাট মিন্স এই ওয়ার্ডগুলি পরে কিন্তু আমরা সবসময় প্রথম রূপ লিখবো। তাছাড়া এই যে এখানে লেখা আছে ইয়েস্টারডে, এই শব্দগুলি পরে তো দ্বিতীয় রূপ লিখবো। আরেকটা জায়গায় দ্বিতীয় রূপ লিখবো যদি নির্দিষ্ট প্যাসেজ যদি মনে হয় যে মেন ভার্ব, মিম কিন্তু আজ কথাটা ভুল করে নেই, মেন ভার্ব নির্দিষ্ট প্যাসেজের সাবজেক্টের পরে যে ভার্বটা, হ্যাঁ, এই যে যদি মেন ভার্ব থাকে, মেন ভার্ব যদি দ্বিতীয় রূপ থাকে তাহলে আমরা সাধারণত চেষ্টা করব যে নির্দিষ্ট গ্যাপে যে ভার্বটা দিতে হবে সেই ভার্বটা হ্যাজ কাম হবে না বা কামস হবে না, ডাইরেক্ট কিন্তু কেম মানে ভার্বের দ্বিতীয় রূপ আমাকে লিখতে হবে। এই হলো বিষয়টা। আমরা এখন আরেকটু সামনে যাওয়ার চেষ্টা করব। এখন চলে আসছে একটা বিষয়, এই বিষয়টি আমরা একটু চ্যাটের মাধ্যমে এই বিষয়টা তিনবার লিখবো হলো যে আমরা বলছিলাম মাই ফাদার কেম হোম ইয়েস্টারডে, আমরা এখানে দেখতে পেলাম যে ইয়েস্টারডে থাকলে আমরা এই ভার্বের দ্বিতীয় রূপটা লেখার চেষ্টা করি, কেম লেখার চেষ্টা করি। নট অনলি ইয়েস্টারডে, that is you should write that is yesterday, ago, long since, last month, last week, last year, last night, এসব থাকলেও কিন্তু ভার্বের দ্বিতীয় রূপ হবে নির্দিষ্ট বাক্যের গ্যাপের ক্ষেত্রে ভার্বের মেন ভার্ব হিসাবে। আর এক কথা মাথায় রাখতে হবে, এটা কিন্তু মেন ভার্ব, এটা কিন্তু বেশি একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু মেন ভার্ব দ্যাট মিন্স সাবজেক্টে পরে যে ভার্বটা, সহজ কথা আমরা মনে রাখবো, হ্যাঁ, সাবজেক্টে পরে যে ভার্বটা সেটা আমরা লক্ষ্য রাখবো, সেটা ভার্বের দ্বিতীয় রূপ লিখবো আমরা। তো আমি একটু কষ্ট করে চ্যাটের মাধ্যমে বাক্যগুলো দুইবার লিখি, হ্যাঁ, যেটা আমাদের মনে থাকে সেটা হলো ইয়েস্টারডে, ago, long since, last month, last year, last week, last night, হ্যাঁ, এই জাতীয় থাকলে তখনও কিন্তু ভার্বের দ্বিতীয় রূপ বসবে, মানে কেম হবে, কামস হবে না বা হ্যাজ কাম হবে না। আমরা একটু দ্রুত লিখে দিই, yesterday, ago, long since, last month, last year, এসব থাকলেও কিন্তু বাক্যের ভিতরে এসব থাকলেও কিন্তু ভার্বের দ্বিতীয় রূপ হবে। ওকে, দুইবার লিখবো, হ্যাঁ। আমরা একটু কষ্ট করতেছি, অনেকে কষ্ট হচ্ছে, সময় নষ্ট হচ্ছে আমি জানি, হ্যাঁ, কিন্তু এরপরও আমরা যে কাজটা করতেছি যেন অন্যান্য যারা ডাইরেক্ট করতে পারছে না বিভিন্ন কারণে, তারা যেন জিনিসটা কাভারেজ আনতে পারে। Yesterday, ago, long since, last month, last year, যদি বাক্যের ভিতরে সাধারণত এই হ্যাঁ এই শব্দ বা শব্দাবলী থাকে তাহলে, হ্যাঁ, দ্যাট মিন্স লং এগো, নট অনলি এগো, লং থাকতে পারে, সিন্স নয়, লং সিন্স, লাস্ট অনলি, নট অনলি লাস্ট, দ্যাট ইজ লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট উইক, এটা থাকলে কিন্তু তখনই কিন্তু আমরা হ্যাজ কাম লিখতে পারবো না এবং কামস লিখতে পারবো না, আমাদের লিখতে হবে কেম, মানে আমাদের লিখতে হবে ভার্বের দ্বিতীয় রূপ। ওকে, থ্যাংক ইউ সবাই। আলহামদুলিল্লাহ আমরা এখানে লেখার চেষ্টা করছি, একবার দুইবার লিখছি অনেকেই, ধন্যবাদ। অবশ্যই আমরা খাতায় লিখে রাখবো। তাহলে আজকে আমরা দুটো জিনিস বুঝতে পারলাম, সেটা হলো ভার্বের দ্বিতীয় রূপ বসতে পারে যদি নির্দিষ্ট প্যাসেজে যদি মেন ভার্বের দ্বিতীয় রূপ থাকে, মেন ভার্ব, তাহলে আমি যে গ্যাপটা পূরণ করব সেই ভার্বটাও ভার্বের দ্বিতীয় রূপ হতে পারে, একটা বিষয়। আরেকটা বিষয়, যদি বাক্যের ভিতরে থাকে ইয়েস্টারডে, সেক্ষেত্রেও কিন্তু ভার্বের দ্বিতীয় রূপ হতে পারে।